হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিল্পীস ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। আর এই দেখো সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি। জানি অনেকটা লেট হয়ে যাচ্ছে দিতে, আর কি বলবো, ভিডিও যতটুকু করতে পারছি মানে ততটাই করছি। কাজের মাঝে জানোই তো, বাড়িতেও সব কিছু ওলটপালট হয়ে আছে, ঠিক মতো না ভিডিও করাই হচ্ছে না। তো দেখো আজকে সকাল সকাল রান্না করেছিলাম ঘুগনি। আজ হলো দ্বিতীয় দিন আমাদের বাড়িতে রং করার, কাল থেকে কাজ শুরু হয়ে গেছে। তো আজকে বারান্দা, রান্নাঘর এই সমস্ত দিকটা রং করা হবে, তো তাই আমাকে রান্নাঘরটা পরিষ্কার করে খালি করে দিতে বলেছিল। তো খালি করে দিয়ে যেই ঘরে সমস্ত কিছু রাখা হয়েছিল আমাদের ঠাকুর ঘরে, তো সেই ঘরেই দেখো গ্যাসটাও সেট করে দিয়েছে, ওখানেই আর কি আমি বসে বসে নিচে রান্না করছিলাম। তো আজকে যেহেতু একটু রান্নাঘরে রান্না করতে পারছি না, একটু অসুবিধা, তাই ভাবছি দুপুরে বেশি ঝামেলা করব না, শর্টকাটে রান্না করব। তো সকালে তো মটরের ঘুগনি করেছি সবাইকার জন্যই, আর ওরাও তো যেহেতু খাওয়া দাওয়া করবে। তো দুপুরে দেখো রান্না করছি, মানে দুপুরেরটাও চাপিয়ে দিয়েছি। আর আজকে এত গরম, আর আমাদের এই ঘরটা এমনিতেই খুব গরম। তো দুপুরের জন্য করব ডাল, আলু আর পটল বরবটি দিয়ে ভাজা, আর হলো ডিমের অমলেট। তো দেখো সকালের খাবারও হয়ে গেছে, দুপুরের খাবারও হয়ে গেছে, ওদের রং করাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বাইরে গিয়েছিলাম গাছের কয়েকটা লঙ্কা তুলতে। গাছে না লঙ্কাগুলো অনেক দিন থেকে তোলা হচ্ছে না, তো পেকে পেকে লাল হয়ে গেছিলো, সেজন্য ভাবলাম আজকে তুলে নিই। তো গাছে অনেকগুলোই বেশ লঙ্কা হয়েছিল, তো সব তুলে নিয়ে এসেছি। আর এটা হলো আমি এই গাছের লঙ্কা 4-5 বারের উপরে খেয়ে নিলাম। তো দেখো রং টং সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সন্ধ্যাবেলায় চলে যাবে, তো মানে আমার শ্বশুরমশাই থাকবে, ওনার যে স্টাফটা রয়েছে ও বাড়ি চলে যাবে, উনি আবার কালকে আসবে। তো ওদের জন্য চা বসিয়েছি, এখন চাটা দিয়ে দেব। তো উনি চা খেয়ে তো চলে গেলেন, আর আমার মানে শ্বশুরমশাই উনি আছেন। তো এই দেখো সন্ধ্যাবেলা আবার ডিম টোস্ট বানিয়েছিলাম, আমরা সবাই মিলে খেয়েছি। আর প্রভাত আবার কাজের থেকে আসার সময় চিকেন নিয়ে এসেছিলো। তো রাতের জন্য দেখো এখন আমি চিকেন বানাবো আর ভাত করব আমাদের সবার জন্য। তো চিকেনটা আমি শর্টকাটেই করব, আগের দিন যেভাবে মেখে টেখে করেছিলাম না, ওইভাবে সমস্ত কিছু দিয়ে। কারণ কি এই ঘরটা না খুব গরম, যেটা বললাম, আর এইভাবে নিচে রান্না করতে আমার খুব অসুবিধা হচ্ছিলো, তাই মানে যত তাড়াতাড়ি করা যায়। আর ও প্রভাত অনেকটা দেরি করে এসেছিলো, তো 8:30টার দিকে বাড়িতে এসেছিলো কাজের থেকে, তারপরে কাটা বাছা এই সমস্ত করতেও মানে অনেকটা সময় লেগে গেছিলো। তো রান্না করতে করতে আমার 11টা 11:30 বেজে গেছিলো, মানে রান্না করে খাওয়া দাওয়া করতে করতে। তাই আর কি যত শর্টকাটে করা যাচ্ছিলো করছিলাম, কারণ কি সারাদিন কাজকর্ম করে ওরাও তো টায়ার্ড হয়ে যায় না, তাড়াতাড়ি খাবার দাবার দিলে পরে ওদের সুবিধা হয়। তো এই দেখো এটা হলো পরের দিনের ব্লগ। আমাদের বাড়ির রং টং সব কমপ্লিট, আমি আর ভিডিও করতে পারিনি। তো ওরা বাড়ি চলে গিয়েছে। তো এই আজকে দেখো সকালবেলা মা এসেছিলো আমাদের বাড়িতে, তো গাছের কয়েকটা বেগুন আর শাক তুলে দিলাম, মা নিয়ে গেল। আর মা বাতাবি লেবু নিয়ে এসেছিলো, ওগুলোই দুপুরবেলা মাখা করে আমরা খাচ্ছিলাম। তারপরে মা চলে যাওয়ার পরে আবার ফুচকাওয়ালা যাচ্ছিলো রাস্তা দিয়ে, এখন আমার ছেলে দেখে বলছে আমাকে ফুচকা কিনে দাও, আমি খাবো। তো ওই আর কি ফুচকা আনতে গিয়েছিলাম আমার ছেলের জন্য, তো আমাকে ওটাই প্রশ্ন করছিল যে ফুচকাটা জাল দিয়েছে কিনা, এইটা ওটা। আর এই দেখো আমাদের ঘরের রং কমপ্লিট, সব জিনিস ওলট পালট হয়ে আছে। আমি আর প্রভাত এগুলো সব গুছিয়েছি, কারণ কি ধুলোবালি, আমার ছেলেও ছোট, নোংরা সব হাতাহাতি করবে না, সেই জন্য যতটুকু পেরেছি আজকে গুছিয়ে নিয়েছি। আর দুপুরবেলা কালকে যে মাংস রান্না করেছিলাম সেটা দুপুরে আর কেউ খায়নি, তো সেই জন্যই আর কি এই মাংসটাও রয়ে গেছিলো। রাতে শুধু কয়েকটা পরোটা বানিয়েছি আর মাংসটা গরম করেছি, ব্যাস এগুলোই আজকে রাতে আমরা ডিনার করেছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।